হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে একটা সুন্দর কাজের মাঝে আপনাদের একটা কষ্টের গল্প শোনাবো। এটা হচ্ছে প্রবাসীদের কষ্টের গল্প। তো তার আগে আমার একটা প্রশ্ন থাকবে, এই সৌদি আরবে যত প্রবাসী আছেন বা আমার সাথে যত প্রবাসীদের অ্যাড আছেন তারা উত্তর দিবেন। আপনাদের কাছে প্রশ্ন থাকবে এটাই যে কে নতুন এসে প্রথমে কষ্ট ছাড়া কাজ পেয়েছেন, সেটা আপনারা কমেন্টসে জানাবেন। তো আমি আমার গল্পই বলি। আমি 2016 সালে সৌদি আরব আসি। তো আমি এসে ফুলের দোকানেই আমার চাকরি ছিল। তো এই দোকানের বিষয়ে আমি আসছি। তো এখানে এসে প্রথমে কিন্তু আমি বসার চেয়ার পাইনি। আমি কিন্তু প্রথমে কষ্টই পাইছি ভাই, ঠিক আছে। উপরে আল্লাহ সাক্ষী, সৌদি আরব বসে মিথ্যা কথা বলবো না। আমি যখন আসি তখন আমাদের দুইটা দোকান, আমাদের কফিলের বা মালিকের দুইটা দোকান ছিল। একটা দোকানে আমাকে নিয়ে আসছে বড় ভাই, আর একটা দোকানে কেরালার একটা বড় ভাই ছিল, ঠিক আছে। তো আমি আমার ডিউটি পরে কেরালার সাথে। কেরালার বড় ভাই নাম ছিল শফিক, খুব ভালো লোক ছিল। তার কাছ থেকেই আমি এই কাজ শেখা। তো আমার দোকানে একটা চেয়ার ছিল। একটা চেয়ারে সে যেহেতু ওস্তাদ বা মোয়াল্লেম, আরবিতে বলে মোয়াল্লেম, ওই চেয়ারটা তার ছিল। আমার ডিউটি ছিল আমি নতুন, আমার গ্লাস মোছা, নিচে ঝাড়ু দেওয়া, জিনিসপত্র পরিষ্কার করা, মোছা এবং পানি দিয়ে নিচ পরিষ্কার করা, ঠিক আছে। যেটা যারা সৌদি আরবে আছেন তারা সেটা জানেন, ঠিক আছে। তারপর আমার কিন্তু কোনো বসার চেয়ার ছিল না। আমি কিন্তু 12 ঘন্টা ডিউটি করতাম তখন। 12 ঘন্টা ডিউটি, আমি প্রায় বেশিরভাগ সময়টাই দাঁড়ানো থাকতাম। কারণ আমার দোকানে প্রত্যেকটা জায়গায় ক্যামেরা সেট করা ছিল। তো ক্যামেরা আমি খুব বসার চেষ্টা করলেও কেরালার ওই লোকটা আমাকে বলতো যে বসো না, মালিক দেখবে, ঠিক আছে, ক্যামেরা কাজ করো, কাজ দেখাও, কাজ দেখলে হবে। তো ঠিক আছে, এরকম করে প্রায় 3 মাস হঠাৎ করে আমার একটা সুযোগ আসে। সুযোগটা হলো এভাবে যে ওই কেরালার সাথে মালিকের একটা দ্বন্দ্ব হয়, একটা যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। তো মালিক কী করে, তাকে ডিউটি অফ করে দেয়। ডিউটি অফ করে দেওয়ার পর আমাকে ওইখানে বসে বলে, তুই পারবি? আমি বলছি জি পারবো। তো দেখেন, আল্লাহ চাইলে কষ্ট করলে আপনি, যে কোনো লোক, আমি না, যে কোনো লোক কষ্টের পর তার একটা সুখ আসে। তো আমি একটা সুযোগ মিলে গেল, আমি একটা সুযোগ পেলাম। তো প্রথম ওই দিনকে আমি দোকানে বসে ওই দিনকে আমি 700 রিয়াল সেল করি, যা একটা মানে আশ্চর্যজনক বিষয়। মালিক অনেক খুশি হয়ে যায় যে আমি নতুন, ভাষাও ঠিকমতো জানি না, অল্প অল্প টুকটাক ভাষা জানি, ঠিক আছে। এত 700 রিয়াল বিক্রি করছি, মালিকের চোখে একটা আর কি ভালো ভালো জায়গা করে নিলাম, ঠিক আছে। তা ওই শুরু আমার, ঠিক আছে। তারপরের 2-3 মাসের ভিতরেই কেরালা সে সফরে চলে যায়। তো আরও সুযোগ আসলো আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুযোগটা পাইলাম, ঠিক আছে। তো তারপর কী করলাম, পুরো দোকানটা আমি নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। তো আমি নিয়ন্ত্রণে নিয়ে নিলাম, আমি কিন্তু কাজ অতটা পারতাম না, ঠিক আছে। ওই বেচা কিনা করতে পারতাম টুকটাক, আপনার দাম এগুলো বলতে পারতাম আরবিতে, কিন্তু কাজ পুরোপুরি পারতাম না। আমি কী করলাম, আমি ইউটিউবে এই যে ফ্লোয়ার লিখে এই টিউটোরিয়াল এগুলো দেখতাম, দেখে দেখে অল্প স্বল্প কাজ শিখলাম। তো কাস্টমার যখন আসতো, মালিক যখন থাকতো, তো ওই কাস্টমারের সামনে ওই কাজগুলো আমি দেখাতাম। দেখানোর কারণে তো মালিকের চোখে পড়লাম। মালিক তো কাজগুলো দেখে বললো বেশ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অনেক কিছু বললো, ঠিক আছে। আর বলার পরে তো এই তার কাছে আরও ভালো হলাম। তো এই তো দেখেন, এটাই হচ্ছে আমার গল্প। তো প্রথমে তো আমি কষ্ট করছি, আমি কিন্তু দাঁড়াইও ছিলাম, ঠিক আছে। প্রবাসে এসে এমন কোনো ব্যক্তি নেই যে সে প্রথমে কষ্ট না করে কেষ্টটা মিলে নিছে, ঠিক আছে, কেষ্টটা নিয়ে নিছে। তো কষ্ট প্রথমে করতেই হবে, সেটা ফুলের দোকানে হোক, সেটা রেস্টুরেন্ট হোক, সেটা যেখানেই হোক, কফি শপ হোক, প্রথমে কিন্তু আপনার কষ্ট। তো এটাই প্রবাসীদের কাছে প্রশ্ন, যে আপনারা যারা আছেন তারা অবশ্যই আমার কমেন্টসে উত্তর দিবেন। আর দেখেন, একটা সুন্দর একটা ডিজাইন বানাইলাম, এটা একটা কাস্টমার অর্ডার দেওয়া, ডিজাইনটা কেমন হলো অবশ্যই সেটাও জানাবেন। তো এই ছিল গল্প বা আমার জীবনের একটা সত্যি ঘটনা, বা প্রত্যেকটা প্রবাসীরই ঘটনা। তবে কার ভালো পড়ছে বা কে এসে আগে চেয়ার পাইছেন সেটা অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।